সম্মানিত তাওহীদি জনতা, সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমি আপনাদেরকে যেই আয়াতে কারিমা বা যেই সূরার অনুবাদ শোনালাম, এটা কোরআন মাজিদে 30 নম্বর পারার সূরা সূরাতুদ দুহা। কোরআন মাজিদে 30 পারায় গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা দুহা। এর অনুবাদ আপনারা এতক্ষণ শুনলেন। তবে এই বিষয়টা নিয়ে আরেকটা কথা আছে। গত 2-1 দিন আগে এই সূরার আয়াতের অনুবাদ করেছেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। হযরত এই বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্য, এই সূরার অনুবাদ এবং তাফসির করার পরে এই সূরার অনুবাদ এবং তাফসিরের মাঝে বাংলাদেশের আরেকজন বক্তা, তিনিও খুব পরিচিত, এই পরিচিত বক্তা, উনি এই তাফসির বা এই অনুবাদে একটু ভুল ধরেছেন। ভুলটা হলো কি, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি তোমাকে অন্ধকারে পেয়েছি বা সিদ্ধান্তহীনতায় পেয়েছি, তুমি সঠিক পথ তখনও পাওনি, এরকম অবস্থায় আমি পেয়েছি। ফাহাদা, আমি তোমাকে হেদায়েতের পথ দেখিয়েছি, সঠিক পথ, আলোর পথ দেখিয়েছি। এই আয়াতের অনুবাদের মাঝে ভুল ধরেছেন গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। উনি খুব রাগ করেছেন এটা নিয়ে, রাগান্বিত হয়ে উনি বলেছেন যে আরেক নাফরমান কি বলে, নবীজি নাকি ভুল পথে ছিল, নবীজি নাকি অন্ধকারে ছিল, তারপরে নাকি আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসছেন। এইটা যদি ভুল হয়, এইটা বললে যদি নাফরমানি হয়, তাহলে আমি বলি এই আয়াতের অনুবাদ কি হবে, এই আয়াতের তাফসির কি হবে, আপনি একটু করে শোনান তো। এই আয়াতের অনুবাদটা আপনি করেন, কিভাবে করবেন, আপনি করবেন, কোন শব্দ ব্যবহার করবেন, কিভাবে করবেন, আপনি একটু করে জাতিকে শোনান, আপনার ভাষায় করেন, আপনি তো খুব পণ্ডিত, ভাষাবিদ। আমি বলি কাউকে ভুল ধরার আগে ওই ভুল সম্পর্কে শতভাগ জানা দরকার। কোরআন মাজিদের আয়াতের অনুবাদ করা, তাফসির করা, এটা একটা সহজ কথা নয়। তাফসিরের ইলম অর্জন করতে অনেক যোগ্যতা লাগে, অনেক যোগ্যতা লাগে। আমি বলছি, আপনি কি ইলমে বালাগাত পড়েছেন? আরবির লুগাত কি পড়েছেন? আপনি কি নাহু সরফের কিতাবগুলি পড়েছেন? যদি পড়ে থাকবেন তাহলে একটু মাথা খাটান তো। নাহু সরফের কিতাবের ভাষায়, ইলমে বালাগাতের ভাষায় আপনি আয়াতের তাফসির করেন তো একটু নাহু সরফ খাটিয়ে। আপনি দেখেন তো এখানে তাফসিরটা কি হয়। আর যদি পড়েই না থাকেন, যারা পড়েছে তাদের সাথে একটু কথা বলেন। যারা নাহু সরফ জানে, ইলমে বালাগাত জানে, তাদের সাথে একটু কথা বলেন। এই শব্দের অর্থ, বাংলা অনুবাদ কি হবে, একটু বুঝে শুনে কথা বলেন। আন্দাজে আন্দাজে ফাও ফাও কথা বলবেন না। ভুল ধরেছেন, ভুল হলে তো ভুল ধরা যায়। আবুল কালাম আজাদ বাশার একজন মানুষ, সে নবী রসুল নয়, সে মানুষ, তার ভুল হতেই পারে। কিন্তু আয়াত তো নাজিল করেছেন আল্লাহ, আয়াত তো বাশার নাজিল করে নাই। আয়াত নাজিল করেছেন কে? আয়াত বাশার নাজিল করেন নাই। আয়াত আবুল কালাম আজাদ বাশার পড়েছে এবং অনুবাদ করেছেন। আয়াতটা হলো আল্লাহর। আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন, আর সেটা সেভাবেই অনুবাদ করে শোনাতে হবে এবং পড়তে হবে। এইটা হলো ঈমানি দায়িত্ব, এটা ফরজ। আল্লাহর ভাষা যেভাবে আল্লাহ ব্যবহার করেছেন, আপনি সেভাবেই বলতে হবে। এটা আল্লাহ বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন আয়াতের অনুবাদ আপনি সেভাবেই করবেন। একটা আয়াতের অনুবাদ করে তাফসির করার যোগ্যতা আছে কি? যদি থাকতো তাহলে এই ধরনের আলতু ফালতু কথা বলেন কিভাবে? আপনি কি চিন্তা করেছেন আপনার জীবনে এই যে মিডিয়ার জগতে এসে আপনি যত বক্তব্য দিয়েছেন, আপনার অধিকাংশ বক্তব্যই হলো কুফরি এবং শিরকি বক্তব্য। আপনার অধিকাংশ বক্তব্য কুফরি এবং শিরকি বক্তব্য। এই কুফরি এবং শিরকি বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত আপনি নিজেই তো ইমানদার হতে পারবেন না। আপনি ইমানদার হওয়ার জন্য
আপনার ইমানদার হওয়ার জন্য, আপনি মুসলিম হওয়ার জন্য আপনার একটা শর্ত আছে। আপনি যে সাজুগুজু করেন, মেকআপ করেন, পাঞ্জাবি পায়জামা পাগড়ি টাগড়ি পরে যে সাজুগুজু করেন, এইটা দিয়ে মুসলিম হওয়া যায় না, এইটা দিয়ে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে আপনি যে বক্তব্য দিয়েছেন কোরআন এবং সুন্নাহ বিরোধী শিরক এবং কুফরি বক্তব্য, ওইগুলিকে প্রত্যাহার করতে হবে। কথা ঠিক কিনা? আপনার বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত, আপনার জীবনে যত বক্তব্য দিয়েছেন শিরক এবং কুফর নিয়ে, এই শিরক এবং কুফরের পক্ষে বক্তব্য দিয়েছেন, আপনি শিরক করেছেন, কুফরি করেছেন আপনার বক্তব্যের মাধ্যমে, সেই বক্তব্যগুলি প্রত্যাহার করে তওবা না করা পর্যন্ত আপনি তো ইমানদার হতে পারবেন না, আপনি তো মুসলিম হতে পারবেন না। আপনাকে এখন মুসলিম হওয়ার জন্য আপনার শর্ত হলো আপনার ইতিপূর্বে যে কুফরি এবং শিরক মার্কা বক্তব্য দিয়েছেন, এইগুলি প্রত্যাহার করে আপনি তওবা ইস্তেগফার করতে হবে। আর কোনো সময় আল্লাহর কোরআনের ভুল ধরতে আসবেন না। এই আয়াত আপনার বাপ নাজিল করে নাই, আল্লাহ নাজিল করেছে। আল্লাহর আয়াতে আল্লাহ যেভাবে নাজিল করেছে সেভাবেই আপনাকে অনুবাদ করতে হবে। কথা ঠিক কিনা? এত আলতু ফালতু কথা বলবেন না, আলতু ফালতু কথা বলে জাতিকে বিভ্রান্ত করবেন না। এই জাতি আজকে বুঝে ফেলেছে, এই বাংলাদেশের তাওহিদি মুসলিম, তাওহিদি জনতা আজকে পরিষ্কার করেছে, আপনি মুশরিকদের দালাল, আপনি কাফেরদের দালাল, নাস্তিক্যবাদের দালাল। আপনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলি প্রত্যাহার করা লাগবে আপনাকে। সুতরাং কথা বক্তব্য দেওয়ার আগে, যেহেতু মিডিয়ার সামনে বক্তব্য দেন, বক্তব্য দেওয়ার আগে কোরআন সুন্নাহ বুঝে শুনে ইসলামিক বক্তব্য দিবেন। আর যদি আপনি মনে করেন যে আমি ইসলামিক বক্তব্য দেব না, মুসলিম না হওয়া পর্যন্ত, ইমানদার না হওয়া পর্যন্ত ইসলামিক বক্তব্য আপনি দিবেন না, আগে নিজে ইমানদার হন, আপনার বক্তব্য প্রত্যাহার করেন, কোরআন সুন্নাহ মোতাবেক, তাওহীদ মোতাবেক ইসলাম গ্রহণ করেন, তারপর ইসলামী বক্তব্য দেন। আমি আপনাকে, সারা বাংলাদেশের মুসলমান আজকে আপনাকে জানে মুশরিক। আপনি যতই বক্তব্য দেন, আপনাকে আপনার বক্তৃতার ভিতরে শিরকি কথাবার্তা বের হয়। সুতরাং নিজের মুশরিকি স্বভাব বাদ দিয়ে ইসলাম গ্রহণ করুন, তাওবা করুন, কালিমা পড়ুন, তারপরে কোরআন সুন্নাহর বক্তব্য নিয়ে আসুন। এর আগ পর্যন্ত বক্তব্য দিয়ে জাতিকে আপনি বিভ্রান্ত করতে পারবেন না। নিজে বিভ্রান্ত হতে পারেন, জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না। আপনার জন্য আল্লাহ তাআলা সূরা জুমারের 41 নম্বর আয়াত নাজিল করেছে আপনার জন্য, আপনার মতো এমন অনেক মানুষের জন্য। গোটা দুনিয়াতে আপনার চরিত্রের যারা আছে, কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দেয়, আল্লাহর বিরোধী বক্তব্য দেয়, তাদের জন্য আল্লাহ সূরা জুমারের 41 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন সূরা জুমারের 41 নম্বর আয়াতে, এই যে কোরআন আমি দিয়েছি আপনার উপরে, হে নবী আপনি, আপনার উপরে কোরআন দিয়েছি, এটা মানব জাতির হিদায়তের জন্য। সুতরাং এই কোরআন থেকে যারা ইচ্ছা হিদায়ত গ্রহণ করতে পারে, আর যারা হেদায়ত গ্রহণ করতে পারে না, তারা পরিষ্কার স্পষ্ট গোমরা হয়ে যাবে। আপনি স্পষ্ট কোরআন থেকে বিচ্যুত হয়ে যাবেন, কোরআন সুন্নাহ থেকে, ইসলাম থেকে আপনি বিচ্যুত হয়ে গেছেন। এই সূরা জুমারের 41 নম্বর আয়াত পড়বেন এবং বুঝবেন, তারপরে তাওবা ইস্তেগফার করে ঈমান গ্রহণ করবেন, এরপর ময়দানে বক্তব্য দিতে আসবেন। আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে, জাতিকে যেন বিভ্রান্ত না করতে পারেন, সে তৌফিক দান করে।